হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সোনারনা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ একটা নতুন রেসিপি। একদম খাস্তা মুচমুচে লেয়ার যুক্ত কচুরি হবে, যেটা নতুন একদম। আর আমরা এমনি কচুরি খেয়ে থাকি, কিন্তু এটা লেয়ার যুক্ত কচুরি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর লেয়ার যুক্ত খাস্তা কচুরি বানানোর জন্য এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর এক বাটি নেবো, মোট দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা তেল দিলে বেশি জিনিসটা বেশি লেয়ারটা ভালো লাগবে খিচুড়িটা। তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি খানিকটা। আর এই ময়দাটাকে তেল আর এর মধ্যে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর ময়দাটা দেখো হাত দিয়ে মুঠো করে নিয়েছি, একদম মুঠো হয়ে যাচ্ছে। তাহলে আমার ময়দাটা ভালোভাবে তেলের সঙ্গে মিক্স হয়ে গেছে, আর ভালোভাবে ময়দাটা আর তেলে মিক্সিয়ে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কি হবে, ভালোভাবে কচুরিটা আরো দারুণ হবে। আর এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, অল্প অল্প করে দিয়ে এটা মেখে নেব। এবার কিন্তু ময়দাটা একদম এটা ডো বানিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু একটু চটকে নেবো ময়দাটা। এবার একটু চটকে নিলে ময়দাটা আরো ভালো হবে। এবার ময়দাটা একটা মাখানো হয়ে গেছে। এই মাখানো ময়দাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর তারে আমি আলুটা একদম রেডি করে নেবো পুর দেওয়ার জন্য। উনুনটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একদম কোনো মশলা, আজকের গোটা মশলা বাটা মশলা দেবো না, একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করবো। আর নিয়ে নিয়েছি আস্তে আস্তে জিরে, আর নিয়ে নিয়েছি ধনের দানা, আর এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি কুচি করে কাটা। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। একদম সাদা মাটা আলুটা কষিয়ে নিয়েছি, কোনো কিন্তু মশলা পরিমাণ কোনো কিছু দিইনি। এবার কিন্তু এটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু খালিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কচুরিটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ময়দাটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এবার কিন্তু রুটির মতো লেচি কেটে নেব। একটা, মোট কিন্তু 4টে লেচি হয়েছে। এবার রুটির মতো কিন্তু বেলে নেবো, যেমন রুটি বেলে তেমন করেই বেলে নেবো এটা। আর এখানে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি, আর ঠিক 1 চামচ মতো তেল দিয়ে দেবো রুটির মধ্যে। আমি রুটির মধ্যে তেলটা সারা গায়ে লাগিয়ে নেব। এরকম একটা চা ছেঁকে নিয়েছি, আর যেটা এর মধ্যে সব ছেঁকে আটাটা যাতে ভালোভাবে পড়ে তার জন্য এটা পড়েই না। এবার হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আমি ময়দাটা সারা জায়গায় দিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার কিন্তু রুটিটা কিন্তু এইভাবে দুটো ভাঁজ করে নেব। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি। আবারও কিন্তু এখানটা তেল দিয়ে দেবো দুপাশে। এভাবে হাতে করে একটু একটু, আপনারা চাইলে কিন্তু স্টিলের চা ছেঁকুনিটা দিয়ে এইভাবে দিতে পারেন, কিন্তু আমার কাছে চা ছেঁকুনিটা নেই। আবারও কিন্তু আমি এইভাবে একটু লেয়ারটাকে দুটো ভাঁজ করে নিয়েছি। দুটো ভাঁজ করে নিয়েছি, আর এইভাবে কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে নেব। আর এইবার কিন্তু এইভাবে একটু গুটিয়ে নেবো জিনিসটা। একটু চেপে চেপে নিয়ে নেব। ঠিক এইভাবে গোল করে নিয়েছি। আর এইভাবে কিন্তু ছুরি দিয়ে সমান করে কেটে নেব। আস্তে আস্তে, একদম ছুরির গায়ে ভর দেব না, আস্তে আস্তে কেটে নেব। দেখো লেয়ারটা কত সুন্দর পড়েছে একদম। আর এইটা ফের এইভাবে একটু পেস করে নিয়ে ফের লুচি এটা পুর দিয়ে দেবো। যে পিঠটা সমান করে কেটেছি ঠিক তার এই পিঠটা নিয়ে নেব। এই পিঠটা একটু হাত দিয়ে, আর এতে কি করবো একটু তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে এইভাবে কিন্তু রুটির মতো আবারও বেলে নেবো।
এবার কিন্তু আলু পুরগুলো এর মধ্যে দিয়ে দেবো, বেশ গোল করে খানিকটা দিয়ে দিচ্ছি আলুটা। আর এটা আর এটা কিন্তু আমার তৈরি করা আছে। আর দেখো কতটা লেয়ার পড়েছে, একদম ভাজার। এইটা দেখো পিছনে, এটা হাত দিয়ে জাস্ট এরকম করে একটু ঘুরিয়ে দিয়েছি। দেখো লেয়ারটা কত সুন্দর ছাড়িয়ে এখন উঠছে, আর কি দারুণ একটা, কি সুন্দর লাগছে খাবারটা। একদম হালকা আঁচে একটু জালটা ধরে গেছে, আমি কাঠটা তেলে তুলে রেখে দিয়েছি। একদম হালকা এরম তেলে ভেজে নেবো। আর পাকাটা ধরানোর সাথে সাথে এত জোর জ্বলে গেছে, একদম লো আছে। এগুলোকে ভেজে নিচ্ছি, আর ভাজার সাথে সাথে দেখো ধারগুলো কি সুন্দর ফুলে উঠছে, দেখো। আর একটু উল্টে পাল্টে সবে আর একটু কিন্তু উল্টে দিয়ে দেবো একদম। আর লেয়ার গুলো কত সুন্দর, দেখো পিছনে কত সুন্দর লাগছে, আর এই লেয়ার এগুলো কি সুন্দর ফুলে উঠছে। আর একটু উল্টে ভেজে নেব, যে দিকটায় আমার ভাজা হয়েছে সেই দিকটা একটু উল্টে দিচ্ছে। কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। আর এত সুন্দর ফুলেছে না, আমি তোলার সাথে সাথে দেখো গায়ে একদম তেল নেই, তেল পুরো একদম শুকনো। আর এটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর লেয়ার যুক্ত কচুরি, একদম খাস্তা কচুরি বানিয়েছি। আর লেয়ার গুলো কত সুন্দর পড়েছে দেখো লেয়ার গুলো। আর এগুলো কিন্তু খুব গরম, আর একটুও গায়ে কিন্তু তেল নেই, পুরো শুকনো শুকনো হয়ে আছে। খেতে কিন্তু দারুণ লাগে, একবার অন্তত হলেও বানিয়ে খেয়ে দেখবে আপনারা, একদম সুন্দর লাগে খেতে। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো।